ঠিক আছে। আমরা আজকে এটা হচ্ছে ৩ নম্বর ক্লাস। মেইনলি এটা ৪ নম্বর ক্লাস। এর আগে আমাদের একটা রিভিউ ক্লাস ছিল। সো এটা আমরা ক্লাসের মধ্যে রাখতে যাচ্ছি না। কারণ ওটার কোনো রেকর্ডিং আমরা পাবলিশ করিনি। ওটা জাস্ট একটা রিভিশন ক্লাস ছিল যেখানে আমাদের কোনো সমস্যা থাকলে আমরা সেটা নিয়ে কথা বলেছিলাম। সেটার সমাধান করার কথা বলেছিলাম। আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো কভার করব তার মধ্যে ১ম হচ্ছে ChatGPT। ChatGPT এখন সবাই ইউজ করতে পারে। বাট প্রপার ইউজ করার ব্যাপারে আমরা কথা বলব এবং কিছু এক্সটেনশন নিয়ে কথা বলব। যে এক্সটেনশন ইউজ করে আমরা ChatGPT থেকে একটা সঠিক আউটপুট পেতে পারি, বেটার আউটপুট এবং বেটার কমান্ড করতে পারি ChatGPT তে। কিভাবে কমান্ড করলে সেই আউটপুটটা আরো ভালো আসে, একজন হিউম্যানের মতন আউটপুট দিতে পারে সেটা আমরা জানবো। এবং ChatGPT-র কিছু ইনফরমেশন আমরা জানবো, এর ব্যাকএন্ড ইনফরমেশন এবং প্রতিষ্ঠাতা এই সম্পর্কে জানবো। তারপরে আমরা জানবো হচ্ছে কিছু এক্সটেনশন কি বা ক্রোম এক্সটেনশন আমরা ইউজ করি, এক্সটেনশন গুলো অ্যাকচুয়ালি কি, আর কিছু বেটার এক্সটেনশন যেগুলো হচ্ছে ChatGPT এবং লিঙ্কডইন এর জন্য লাগে। এখানে কিছু এক্সটেনশন আছে যেগুলো বেসিক্যালি ChatGPT এর জন্য বের করা। আমরা যখন লিঙ্কডইন এর আরো ইনডিপ ক্লাস করবো তখন আমরা লিঙ্কডইন এর জন্য যে এক্সটেনশন গুলো আছে সেগুলো ইউজ করা শিখবো এবং সেই এক্সটেনশন গুলো নিয়ে আলোচনা করবো। এবং আমাদের লিঙ্কডইন অপটিমাইজেশনের মধ্যে আজকে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা শিখবো এবং লিঙ্কডইন এর জন্য যে পিকচার রেডি করতে হয়, প্রোফাইল পিকচারের ফরম্যাট কেমন হওয়া উচিত, সাইজ কেমন হওয়া উচিত বা সাইজ কিভাবে ঠিক করব, কভার পিকচার কেমন হওয়া উচিত বা কভার পিকচারের জন্য কভার পিকচার কিভাবে ক্রিয়েট করতে পারি এগুলা দেখবো। এবং অ্যাবাউট সেকশন, তারপর হেডলাইন, এগুলো কিভাবে জেনারেট করতে হয় এবং সঠিক ফরম্যাটটা কোনটা হেডলাইন এবং অ্যাবাউট সেকশন বা এগুলো জেনারেট করার জন্য সেগুলো আমরা দেখবো। এবং আপাতত এটাই আজকের মতো। তো আমার মনে হয় এটা কভার করতে অনেক সময় হয়ে যাবে। আমরা শুরু করব ChatGPT দিয়ে। তার আগে আপনারা যারা আছেন একটু কাইন্ডলি বলেন যে রেগুলার বেসিস আপনারা ChatGPT কোন কোন পারপাস ইউজ করেন বা কিভাবে ইউজ করেন? আমি বলবো একটু। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি অ্যাকচুয়ালি ChatGPT আপনার লিংক পাওয়ার পরেই ইউটিউবে দেখে ওপেন করছি এবং ওখান থেকে আমি কাজ করতেছি বলতে কিছু টেস্ট পারপাস, যেমন ফ্রিল্যান্সিং এর কিছু টেস্ট পারপাস কাজ করছি, অফিসিয়াল না। আর অফিসিয়াল শুরু করছি এবং এক্সটেনশনটাও করছি ইউটিউবে দেখে দেখে। এই আর ওই প্রপার ওই রকমের বা অফিসিয়াল কোনো কাজ এখনো করি নাই, বাট ট্রাই করতেছি করার জন্য। আর যতটুকু ইউটিউবে কয়েকটা ইয়া দেখেছি, মানে ChatGPT দেখে কাজ করার বা লেখার যে ধরনটা, ওটা দেখে দেখে কিছুটা ট্রাই করছি আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছি। শাহাবুল? ভাই আমি কোশ্চেনটা বুঝতে পারিনি, আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল। আর কোশ্চেনটা একবার বলেন। কোশ্চেন হচ্ছে ChatGPT রেগুলার বেসিস কোন কোন পারপাস ইউজ করো তুমি, আর ChatGPT থেকে আউটপুট যেটা আসে সেটা অ্যাকচুয়ালি বুঝতে কেমন পারো যে তোমার আউটপুটটা অ্যাকচুয়ালি ঠিক আসছে বা পারফেক্ট আসছে? ও আচ্ছা, আমি ChatGPT মাঝে মধ্যে জিমেইল বিভিন্ন মেইল ক্রিয়েট করার জন্য ব্যবহার করি, আবার বিভিন্ন সিভি। আমি একবার হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সিভি বানাই দিছিলাম, প্রফেশনাল সিভি, তার হচ্ছে চাকরির জন্য। আবার এদিকে হচ্ছে আমি বিভিন্ন তথ্য অ্যানালাইসিস করার জন্য ChatGPT ব্যবহার করি। ওয়েল, সো ChatGPT নিয়ে একটু জানা যায়। ChatGPT হচ্ছে একটা মেইনলি চ্যাটবটের আগে আমরা একটা মেসেজিং সিস্টেম সম্পর্কে জানি, সবাই কম বেশি বুঝি এবং আগেও আলোচনা করেছিলাম যে মেসেজিং এ হচ্ছে যেমন মেসেজিং সিস্টেম যেমন ফেসবুক বলি, হোয়াটসঅ্যাপ বলি, আদার যে প্ল্যাটফর্ম গুলো আছে টেলিগ্রাম, ইমো। তো আমরা এখানে কি করি, দুজনের মধ্যে একটা কনভারসেশন হয়, যেমন একজন যে হচ্ছে মেসেজ পাঠাচ্ছে এবং যে রিসিভ করছে একজন রিসিভার এবং সিন্ডার থাকে। চ্যাটবটের গুলোর ব্যাপারে যেটা হয়, এখানে একটা র্যান্ডম মেসেজের রিপ্লে সেট আপ করা থাকে। সো এক্সাম্পল হচ্ছে আমি চ্যাটবট ক্রিয়েট করে রাখলাম যেখানে শুধু সিন্ডার থাকে, রিসিভার থাকে না, রিসিভার একটা চ্যাটবট হিসাবে কাজ করে, মানে একটা বট সেট আপ করা থাকে, সেই হচ্ছে রিপ্লেটা দেয়। যেমন আমি একটা চ্যাটবট ক্রিয়েট করেছি যেখানে
যেমন আমি একটা চ্যাটবট ক্রিয়েট করেছি। ধরুন যে আমি একটা চ্যাটবট ক্রিয়েট করেছি যেখানে লিখেছি যে হাই লিখলে আমি লিখলাম যে হাই লিখলে সে কি রিপ্লাই দিবে। তো এইটা হচ্ছে ধরুন যে রিসিভার পার্ট থেকে দিচ্ছি যে হাই লিখলে আমি লিখে রেখেছি যদি কেউ হাই লেখে তাকে হ্যালো দিও। এবার যদি লিখি যে হাউ আর ইউ যদি কেউ লেখে, যে হাউ আর ইউ যদি কেউ লেখে তাকে আমি কোন রিপ্লাইটা দিব। সো এইটা হচ্ছে শুধু একটা না যে শুধু হাই লিখলে হ্যালো দিবে এমন না। চ্যাটবটের ক্ষেত্রে যা হয় এখানে হাই এর পরিবর্তে আরো কিছু লেখা যেমন ওই লিখতে পারে। আমাকে আমাদের আগে হচ্ছে বুঝতে হবে হচ্ছে যে আমাদের মেসেজটা পাঠাচ্ছে সে কি কি মেসেজ পাঠাতে পারে অ্যাজ এ ওয়েলকাম মেসেজ, সেটার রিপ্লাই কি হতে পারে। মেসেজিংটা বোঝার পরে সেই মেসেজের অনুযায়ী রিপ্লাইটা সেট করাকে চ্যাটবট সিস্টেম বলে বা চ্যাটবটের রিপ্লাই সিস্টেম বলে। চ্যাট জিপিটি সিমিলার একটা কাজ করে। দ্যাটস মিন ওখানেও একটা চ্যাটবট ক্রিয়েট করা আছে যে হচ্ছে আমাদের কমান্ডের উপর ভিত্তি করে আউটপুটটা প্রদান করে, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য চ্যাটবট। দ্য মেইন ডিফারেন্স হচ্ছে চ্যাট জিপিটি কাজ করে হচ্ছে এনপিএল এর উপর। এনপিএল হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, যেখানে হচ্ছে অ্যাজ এ হিউম্যানের মতন ও অ্যাক্ট করে বা একটা হিউম্যানের মতো আচরণ করে, হিউম্যানের মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে হয়তো অনেকেই জানি, যেমন হচ্ছে সিরি আছে, তারপর গুগল অ্যাসিস্ট্যান্ট আছে। এগুলা কি হয় আমরা যখন ওকে হাই বলি ও একটা রিপ্লাই দেয়। সো চ্যাট জিপিটিও কিন্তু সিমিলার ওই টাইপের। দ্যাটস মিন হচ্ছে চ্যাট জিপিটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট এই কম্বিনেশনে একটা এআই চ্যাটবট সিস্টেম, যেটা শুরু করে হচ্ছে ওপেন এআই প্রতিষ্ঠান এবং নভেম্বরের 2022 সালে সরি 30শে নভেম্বর 2022 সালে চালু করে চ্যাটবট বা ওপেন এআই এই চ্যাট জিপিটি। এবং এখানে এখানে সব থেকে মেইন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে, যেটাকে বলা হয় শর্টকাটে হচ্ছে এলএলএমএস। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করার কারণে ওদের কাছে একটা অনেক বড় একটা রবাস্ট ডাটাবেস আছে, যেটা হচ্ছে ওরা জানে যে কোন মানুষটা কোনটার কথা বললে সেটা রিপ্লাই কেমন দিতে হবে। ইভেন তো এমন না যে চ্যাট জিপিটি সবকিছু জানে। চ্যাট জিপিটির মধ্যে এমন একটা সেট আপ করা আছে, সে যে কাজটা করে আমরা একটা কোনো কমান্ড দিলে সে প্রথমে তার ডাটা স্টোরে বা তার স্টোরেজে সার্চ করে যে সিমিলার কোনো জিনিস আছে কিনা, তারপর সে বিভিন্ন সাইট থেকে রিসার্চ করে, সে সার্চিং অ্যাক্টিভিটিটা তার আছে এবং সে সেখান থেকে ডাটাটাকে সে কালেক্ট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমাদেরকে আউটপুট হিসাবে প্রকাশ করে। ইটস লাইক এ কপি পেস্ট, বাট একদম পুরোটাই কপি পেস্টের মতো না, বাট কিছুটা কপি পেস্টের মতন। চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সিম্পল। তার আগে আমরা জেনে নিই যে চ্যাট জিপিটি রীতিমধ্যে কতগুলো ভার্সন আছে এবং কোন কোন ভার্সন কত সালে আপডেট করা হয়েছে। চ্যাট জিপিটি প্রথম যে নভেম্বরে 2022 সালে চালু করা হয় তখন চ্যাট জিপিটি 3.5 ভার্সন চালু করে, যেটা ছিল পুরোটাই ফ্রি। সেখানে কোনো পেইড ভার্সন ছিল না এবং সেটাতে কিছু কাজ করা যেত, সেখানে ডাটা স্টোরেজটা খুবই কম। এবং যারা চ্যাট জিপিটি 3.5 ইউজ করেছেন প্রথম থেকে তারা জানেন যে ওখানে 2022 সালের ডাটাটাই ছিল। তো তারপরে চ্যাট জিপিটি ডিফল্ট যেটা আসে 2023 সালে, এটাও ফ্রি থাকে, এটাও 3.5 থাকে, কিন্তু এর ডাটা স্টোরেজটা আরো বেশি বাড়ানো হয় এবং এর যে লেগেন্সি গুলা ছিল বা বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যে বাগ গুলা ছিল, সেগুলো ফিক্স করে আরো বেশি ইমপ্রুভমেন্ট করে আরো ফাস্ট আউটপুট দেওয়ার জন্য এরা প্রসেসিংটা তৈরি করে। এরপরে আসে হচ্ছে মার্চের 2023 সালে চ্যাট জিপিটি 4 এবং সেখানেই শুরু করে ওরা হচ্ছে চ্যাট জিপিটির যে পেইড ভার্সন, প্রিমিয়াম ভার্সনটা। ওকে, এখন প্রিমিয়াম ভার্সন আর ফ্রি ভার্সনের মধ্যে ডিফারেন্ট হচ্ছে চ্যাট জিপিটি যে 3.5 ছিল সেটা হচ্ছে ডাটা যে ছিল বা ডাটা কালেক্টেড বা বিভিন্ন ধরনের টু ইট। আমি একজনের হোস্ট করে দিই।
ওকে, তো চ্যাটজিপিটি যে পেইড ভার্সন এবং ফ্রি ভার্সনে আমি যে ডিফারেন্টটা বলছিলাম, যে পেইড ভার্সনে হচ্ছে কারেন্ট ডাটাগুলো ছিল বা কারেন্ট ডাটাগুলো আছে, যেটা হচ্ছে ও এখনকার ধরেন যে আমি 2024 সালের একটা কোনো ডাটা জানতে যাচ্ছি যে বর্তমানে লিঙ্কডইন ইউজার কত বা চ্যাটজিপিটি ইউজার কত। তো চ্যাটজিপিটি ফ্রি ভার্সনে ওই জিনিসটা ছিল না, কারণ ওর ডাটা ব্যাকআপটাই ছিল, যে স্টোরেজটা ছিল সেটা হচ্ছে আগের ডাটা। এবং চ্যাটজিপিটি যে পেইড ভার্সনটা আসে সেটা হচ্ছে কারেন্ট ডাটা নিয়ে কাজ করতে পারে। এখন হচ্ছে চ্যাটজিপিটি 4.0 আসছে, যেটা থেকে আমরা বেশ কিছু জিনিস ইনপুট করতে জেনারেট করতে পারি, যার মধ্যে আছে ইমেজ, ভিডিও, বিভিন্ন ধরনের টেক্সট, ডকুমেন্ট, এক্সেল, এইগুলো জিনিসগুলো করতে পারি। এবং এটা হচ্ছে ফ্রি আসে প্রথমে, এবং এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনও আছে। তো ফ্রি ভার্সন আপনারা কি ইউজ করেছেন ইতিমধ্যে? ফোনে কিন্তু ফ্রি ভার্সনটা খুব ভালোভাবে ইউজ করা যায়। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে চ্যাটজিপিটি 4.0 মিনি যেটা আছে সেটা হচ্ছে রিয়েল টাইম ভয়েসের করতে পারে, আউটপুট দিতে পারে বা ভয়েসে রিপ্লে করতে পারে। আমি ফোন দিয়ে জয়েন করে আপনাদের দেখাচ্ছি জিনিসটা কিভাবে কাজ করে। আপনারা কি ইতিমধ্যে কেউ ফোন দিয়ে ইউজ করছেন চ্যাটজিপিটি 4.0 যেটা আছে? না ভাইয়া, 3.5টাই ইউজ করা হয়, 4.0 এখনো ইউজ করা শুরু করিনি। আচ্ছা, আমার এখান থেকে ডবল রিপ্লে আসতে পারে, আমি একটা মিউট করি। আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি, কথা ক্লিয়ার। শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা সিম্পলি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে চ্যাটজিপিটিটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই যে চ্যাটজিপিটি যেটা লেখা আছে যে দ্য অফিসিয়াল অ্যাপ বাই ওপেন এআই। আচ্ছা, আরেকটা জিনিস দেখবেন যে যেকোনো সফটওয়্যার যদি ইনস্টল করতে যান, সেক্ষেত্রে সেই মানে কোম্পানিটা, সরি, যে সফটওয়্যারটা কোন কোম্পানির আন্ডারে সেটা একটু ভালো করে পড়ে নেবেন। কারণ সিমিলার অ্যাপ অনেকগুলো থাকতে পারে, বাট এখানে ফেক কোম্পানি থাকতে পারে। সো আপনার যদি কোম্পানি জানা থাকে যে এই চ্যাট জিপিটি কোন কোম্পানির বা যে সফটওয়্যারটার নাম হচ্ছে সেটা কোন কোম্পানির, এখানে সিম্পলি নিচে দেখে দেখবেন যে ওইটা লেখা আছে যা দি অফিসিয়াল অ্যাপ বাই দ্য ওপেন এআই, এবং গুগলের জন্য কোনো কিছু নামান সেটাও লেখা থাকে। তো এখান থেকে আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে যে ভার্সনটা এসেছে 4.0, এটা হচ্ছে ফ্রি আছে। এবং এখানে যে ইমেজ জেনারেট থেকে শুরু করে সবকিছু করা যায়, এখান থেকে কিন্তু একটা ফ্রি লিমিট আছে, যে ফ্রি লিমিটের মধ্যে আপনি করতে পারবেন, আনলিমিটেড করতে পারবেন না, যেহেতু এটা ফ্রি। এখানে সরাসরি যে ক্যামেরা অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ইমেজ ক্যাপচার করতে পারবেন, ইমেজ আপলোড করতে পারবেন, বিভিন্ন ধরনের ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবেন। সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে দেখা, এখানে যে হেডফোনের মতন অপশন দেখছেন, এখানে যদি আমি ক্লিক করি, একটা লোড নিবে। হাই চ্যাটজিপিটি, হাই। আচ্ছা, আমার দুই জায়গায় মাইক্রোফোন দেয়, এই জন্য মনে হয় এটা কাজ করছে না। হ্যালো, হতে পারে। সো আপনারা এই যে এখান থেকে কিন্তু ভয়েস কমান্ডের মাধ্যমে আউটপুট পেতে পারবেন। জাস্ট চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি মোবাইলে ডাউনলোড করে নেবেন, তারপরে হচ্ছে এখান থেকে যে হেডফোনের মতন অপশন আছে এখানে ক্লিক করবেন, ও একটা লোড নিবে। এটা নেটওয়ার্ক যত ভালো থাকবে আপনার আউটপুট তত দ্রুত আসবে। আমার যেহেতু মাইক্রোফোন দুই জায়গায় দেয়া, মানে আমি মাইক্রোফোনের মাধ্যমে জুমে, সরি, মিটিংয়েও ভয়েসটা দিচ্ছি, তার জন্য এখানে নিচ্ছে না। তো আপনারা যখন করবেন তখন নিবে। এখানে সিম্পলি এভাবে ক্লিক করে আপনারা যেটা বলতে যাচ্ছেন এখানে বলবেন, ওর সাথে সাথে সেটা আউটপুট দিয়ে দিবে। এবং যারা ইংলিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন তারাও সহজে এখান থেকে শিখতে পারেন। এটা একটা বেটার ওয়ে।
ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে চ্যাট জিপিটির যে ভার্সনগুলো এগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। এখন চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদমই সিম্পল, এখানে লিঙ্ক দেওয়া আছে, আমি ডকুমেন্টটা আপনাদের দিয়ে দিব। তাহলে কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, স্ক্রিন দেখা যায়। আচ্ছা, চ্যাট জিপিটি লিঙ্ক বা লগইন লেখার পর দেখবেন যে এখানে চলে আসছেন এই পেজটাই, এবং এখানে সিম্পলি দেখবেন যে লেখা আছে চ্যাট জিপিটি 4.0 মিনি। এটা এই ভার্সনটা এখন চলতেছে। তো এখানে লগ ইনে ক্লিক করুন বা সাইন আপে ক্লিক করুন, যেটাতেই করুন না কেন চলে যেতে পারবেন। তো আমি সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনারা সাইন আপ করতে পারবেন বিভিন্ন উপায়ে। সেটা হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্টের দিয়ে লগ ইন করতে পারবেন, গুগলের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন এবং অ্যাপেলের অ্যাকাউন্টেও লগ ইন করতে পারবেন। তো এখানে ইমেল সরাসরি দিয়েও লগ ইন করা যায়। এই ঝামেলা থেকে বাঁচতে একদম সিম্পলি জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করুন। তারপর আপনার জিমেলটা সিলেক্ট করে এটা কন্টিনিউ করে দিলে এটা লগ ইন হয়ে যাবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা একদমই সিম্পল, এটা খুব আহামরি কোনো কিছু না। তারপর হচ্ছে আপনি আপনার নামটা দিবেন। তো চেষ্টা করবেন ফেক অ্যাকাউন্টের ফেক নাম না দেওয়ার জন্য। সব জায়গায় সেম, যে জিনিসগুলো পার্সোনাল ইউজ করবেন একদমই পার্সোনাল, সেগুলোতে ফেক কোনো কিছু দিবেন না। আমি এখানে বার্থডেটা দিয়ে দিই। এরপরে কিন্তু আমাদের চ্যাট জিপিটিটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা যে কোনো কমান্ড দিলে ও সেটা রিপ্লাই দিবে। যে যদি লিখি হাই, ওইটা রিপ্লে করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইল আপলোডের অপশন আছে, অ্যাটাক ফাইল, এখানে ক্লিক করে আপনারা ফাইল আপলোড করতে পারবেন এবং আপলোড উইথ কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন। এরপরে সাইডে যদি দেখেন যে চ্যাট জিপিটির যে কমান্ডগুলো আপনার মানে যে কমান্ডগুলো ইউজ করে আপনারা আউটপুট করেছেন, ও সেটাকে একটা লিস্ট হিসাবে এখানে দেখাবে। তো আপনি কোনটা কোন লিস্টে করেছেন, যেমন এটা হচ্ছে আমাদের ওয়েলকাম হিসাবে কি ছিল, তো এটা ও নোট করে রেখেছে যে অ্যাজ এ ওয়েলকাম মেসেজ হিসেবে। আপনারা যখন আরো বেশি অনেক কিছু কাজ করবেন এক এক হিসাবে ওইভাবে ও ডিফল্ট ভাবে এটা নোট করবে। তো এখান থেকে চাইলে আপনারা রিনেম করেও রাখতে পারবেন যে আপনি এখানে কি করেছিলেন, যে নিউ লিখলেন, নিউ লিখলে ও আপনি এটা নোট করে রাখবেন যে এটা নিউ হিসাবে আপনি এটা কাজ করেছিলেন। তো পরবর্তীতে যখন আসবেন এটা আপনার অ্যাকাউন্টে সেভ থাকবে। আপনারা ধরেন যে আমি আরো একটা নতুন কমান্ড নিতে যাচ্ছি, এখান থেকে নিলাম আই নিড a line name 20 words. তো এক্সাম্পল ধরেন যে আমি এমন একটা সিম্পল কমান্ডের ফরম্যাট এটা না, এটা একদমই বেসিক, বাট যখন আপনি ভালো আউটপুট চাবেন সেটা আমি দেখাচ্ছি এখানে কিভাবে দিবেন। তো সে এক্সাম্পল আমি এটা দিলাম, নিউ হিসেবে আরেকটা নিলাম। ও আমার একটা সুন্দর হেডলাইন কিন্তু জেনারেট করে দিয়েছে এবং এখানে দেখেন ও নোট করেছে যে আমি এটা কি লিখে সার্চ করেছিলাম, লিঙ্কডইন হেডলাইন ক্রিয়েশন। তো এটা লিঙ্কডইন হেডলাইন ক্রিয়েশন হিসাবে আরেকটা নোট দিয়েছে। তো আমি আমি ইতিমধ্যে দুইটা কমান্ড চালিয়েছি, দুইটা নতুন ট্যাব বা দুইটা নতুন ট্যাবই নিয়েছিলাম মনিগঞ্জ অর্ডার করার জন্য। তো দুইটা ও আলাদা আলাদা ভাবে চেক করেছে। এখন আমি যেটা দেখতে যাচ্ছি সেখানে ক্লিক করলে আবার এটা কিন্তু কন্টিনিউ করতে পারি যে আই এম ফাইন। আমি যদি লিখি ও কিন্তু ওই আগের এসএমএসটা ধরে আমাকে আউটপুটটা দিবে। সে এক্সাম্পল আবার যদি এখানে যাই, আমার ডাটাটা এইটার মধ্যে সেভ করা আছে যে আমি কি কমান্ড করেছিলাম, ও জানে আগে কি কমান্ড করেছিলাম, তারপরে ও কন্টিনিউ করেছে। এখন আমার কোনো কারণে এটা পছন্দ হয়নি, আমি এখানে লিখলাম যে নট গুড, প্লিজ ইউজ ইজি ইংলিশ ওয়ার্ডস। ও আগের যে কমান্ডটা ছিল ওটা তো ডাটা আছেই, ওর পর থেকে কন্টিনিউ করবে। তো এটা হচ্ছে মেইন জিনিস যে আপনি এখানে যতগুলো কমান্ড করবেন এভাবে সেভ করতে পারবেন, এখান থেকে রিনেম করতে পারবেন, ডিলিটও করতে পারবেন, আর্কাইভও করে রাখতে পারবেন। তো আপনারা যদি একটা টাস্ক হিসেবে কাজ করেন, এক্সাম্পল আমি আমার ক্ষেত্রে বলি, আমি যখন ফাইবারে
কাজ করি, আমার বিভিন্ন সময় হচ্ছে প্রপোজাল পাঠানো লাগে। ফাইবারে প্রপোজাল পাঠানোর জন্য একটা কভার লেটার লেখা লাগে। আপওয়ার্কের ক্ষেত্রেও সেম। সো আমি একটা কভার লেটার এখানে সেভ করে রেখেছি এক্সাম্পল হিসাবে। এখন আমার যখন নতুন কোনো কভার লেটার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি কি করি? ওই যে একটা কভার লেটার ইতিমধ্যে এখানে আপলোড করা আছে, ওর ডাটাটা তো ওর কাছে আছে। আমি নতুন যে একজন ক্লায়েন্টের অফার পাই, সিম্পলি ক্লায়েন্টের অফারটা এখানে আপলোড করে দিই। আপলোড করে আমি বলে দিই যে আমার এইটার জন্য কভার লেটার লাগবে। সো যেহেতু আমার ফরম্যাটটা আপলোডই করা আছে, ও ওই ডাটা ধরে আমার জন্য নতুন কভার লেটার লিখে দেয়। তো আমরা যখন চ্যাটজিপিটি থেকে কোনো আউটপুট পেতে চাবো বা কোনো কাজ করব, একটা স্পেসিফিক কাজ যদি আমাদের রেগুলার বেসিস করা লাগে, যেমন লিঙ্কডইনের কন্টেন্ট রাইটিং, লিঙ্কডইনের জন্য পোস্ট ক্রিয়েশন, মেইল রাইটিং, আমরা একটা সুন্দর ফরম্যাট আগে রেডি করব, সেটাকে আপলোড করে রাখবো এবং এখানে সেভ হিসেবে থাকবে। এরপর হচ্ছে আমরা ওই সেম ট্যাবে যেয়ে যদি আমরা নেক্সট কমান্ডটা করি সিমিলার কাজের জন্য, ও আমাদের ডাটাবেস ধরে আমরা আগে যেরকম কমান্ডটা চেয়েছিলাম বা আউটপুটটা চেয়েছিলাম, ও সেই অনুযায়ী আমাদের আউটপুটটা দিবে। ওকে, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এখন চ্যাটজিপিটির জন্য, আমি এক এক করে করি, আপনারা একটু নোট ডাউন করবেন। চ্যাটজিপিটির হোমওয়ার্ক জন্য চ্যাটজিপিটির জন্য হোমওয়ার্ক হচ্ছে চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, সেটার একটা স্ক্রিনশট দিবেন এবং সেখানে ভয়েস দিয়ে আপনি কোনো কিছু ওর সাথে কনভারসেশন করেছেন বা কোনো আউটপুট পেয়েছেন ভয়েসের মাধ্যমে, সেটা সাবমিট করবেন। আর যদি কম্পিউটার দিয়ে কাজ করে থাকে, তাহলে চ্যাটজিপিটির যে সাইডে যে এই যে ট্যাব চেক করছেন বা বিভিন্ন ধরনের কাজ করছেন, এটা 2-3টা ট্যাব স্ক্রিনশট মেরে দেখাবেন যে আমরা এটা করতে পেরেছি, বা এখানে রিনেম করবেন, আপনার টাস্ক অনুযায়ী এটা রিনেম করে রাখবেন। এটা হচ্ছে চ্যাটজিপিটির হোমওয়ার্ক। এখন কথা হচ্ছে চ্যাটজিপিটি এই এতটুকু মধ্যে কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো। হ্যালো। জি, যতটুকু পর্যন্ত এই পর্যন্ত বলার চেষ্টা করেছি, এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা? শোনা যাচ্ছে না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? এখন কি শুনতে এখন শোনা পাচ্ছেন? যাচ্ছে। জি, এখন শুনতে ঠিক আছে। পাচ্ছি। জি, জি। চ্যাট জিপিটির যতটুকু পর্যন্ত বলার চেষ্টা করেছি, ততটুকু কি বুঝতে পেরেছেন বা এর মধ্যে কোনো সমস্যা হচ্ছে না? জি, শুনতে ভাই পাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমি কন্টিনিউ করি। কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় বলতে পারেন। যত সময় না বুঝবেন তত সময় বলার চেষ্টা করব। এখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন সম্পর্কে আলোচনা করব। এক্সটেনশন কি, সেই জিনিসটা আমাদের জানা দরকার। আমরা যদি সিম্পলি গুগল ক্রোম ইউজ করি বা বিভিন্ন ধরনের ব্রাউজার ইউজ করি, আমাদের এখানে এক্সটেনশনের একটা অপশন আসে এবং আমরা সেই এক্সটেনশন গুলো ইউজ করতে পারি। যেহেতু আমার এখানে একটা এক্সটেনশন ইনস্টল করা নাই, সো এই জন্য আমার এক্সটেনশনের অপশনটি এখানে আসছে না। সো আমরা একটা এক্সটেনশন এখানে ইনস্টল করব, তার আগে আমরা জেনে নিই যে এক্সটেনশন কি। এক্সটেনশন হচ্ছে একটা ছোট সফটওয়্যার বা প্রোগ্রাম বলতে পারেন, আমরা সফটওয়্যার সম্পর্কে জানি, বাট এক্সটেনশন একটা হচ্ছে ছোট সফটওয়্যার বা প্রোগ্রাম বা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে আমাদের ব্রাউজিং ক্ষমতাকে আরো বাড়ায়। দ্যাটস মিন হচ্ছে, ধরেন যে আমি এই যে চ্যাট জিপিটি থেকে কমান্ড করছিলাম, চ্যাট জিপিটি থেকে কমান্ড করে আমি যে আউটপুটটা পাচ্ছিলাম, এখানে কিন্তু আমার অনেক কিছু লেখা লাগছে, কিন্তু আউটপুটটা খুব বেশি ভালো আসতেছে না। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু পরে কন্টিনিউ করি প্লিজ।
ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। এক্সটেনশন সম্পর্কে যেটা বলছিলাম যে এক্সটেনশন হচ্ছে একটা ছোট সফটওয়্যার বা প্রোগ্রাম যা নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন বা ব্রাউজারের কর্মক্ষমতা বাড়ায়। সো এক্সটেনশন হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করতে ব্যবহৃত হতে পারে। সে এক্সাম্পল হচ্ছে আমি অ্যাড ব্লক করতে যাচ্ছি। আমার YouTube এ যে অ্যাড আসে বা বিভিন্ন সাইটের অ্যাড আসে, তো আমরা অ্যাড ব্লক এক্সটেনশন যদি আমরা এখানে সার্চ করি যে অ্যাডস ব্লকার, যে ক্রোম এক্সটেনশন চলে আসছে। ক্রোম লিখলে এটা এক্সটেনশন হিসেবে কাউন্ট হয়। তো এখানে এক্সটেনশনটা চলে আসছে। ক্রোমের একটা এক্সটেনশন, শুধু ক্রোম না, ব্রেভ বা আদার যে সফটওয়্যারগুলো আছে প্রত্যেকের একটা এক্সটেনশন ওয়েব স্টোর আছে। ক্রোম ওয়েব স্টোরের মধ্যে গেলে আপনার এক্সটেনশনের যে স্টোরটা পেয়ে যাবেন এবং এখান থেকে সিম্পলি সার্চ করেও কিন্তু আপনারা এক্সটেনশনগুলো ইউজ করতে পারবেন। বাট আপনারা আবার গুগলে সার্চ করেও এক্সটেনশনগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা যে এক্সটেনশনটা এখানে চাচ্ছেন সেটা ইউজ করবেন। এক্সটেনশন অনেক সময় অনেক সেভ হয়, আবার অনেক সময় রিস্কের কারণও হয়ে যায়। সো এক্সটেনশন যখন ইউজ করবেন কাইন্ডলি এক্সটেনশন কোনটা ইউজ করছেন, কতজন ইউজার আছে সেটা দেখার চেষ্টা করবেন। সো এক্সাম্পল আমি অ্যাড ব্লক যে এক্সটেনশনটা আছে এখানে ক্লিক করলাম, এটার কারেন্ট ইউজার আছে এত হাজার লোক এবং এটার রেটিং অনেক ভালো আছে। দ্যাটস মিন আপনি ধরে নিতে পারেন এটা সেভ, এবং এখানে রিভিউ দেখতে পারবেন যে নো ম্যাটার ইফ ইউ রিইনস্টল ইট ইজ ডাজ ওয়ার্ক। এই যে বিভিন্ন ধরনের এই রিভিউগুলো আছে যে এটা কাজ করছে কিনা, এটা ভালো কিনা খারাপ কিনা, এখানে রিভিউটা দেখতে পারবেন। তারপর অ্যাড টু ক্রোমে যদি ক্লিক করেন, অ্যাড এক্সটেনশন, এটা সিম্পলি আপনার ক্রোমের এক্সটেনশন ডাউনলোড হয়ে তারপর আপনার ক্রোমের সাথে এটা বিল্ড আপ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যখন এক্সটেনশনটা ইনস্টল করবেন, এক্সটেনশন আপনার স্পেসিফিক কাজ করতে থাকবে। সো এক্সাম্পল এই এক্সটেনশনটা যেহেতু অ্যাড ব্লকের জন্য, এটা বিভিন্ন সাইডের অ্যাড ব্লক করবে। এই যে এক্সটেনশন, আচ্ছা ওইটা সমস্যা হয়েছিল আমার ব্রাউজার হচ্ছে শাটডাউন হয়ে গেছে, ব্রাউজার ক্রাশ করছিল মেবি ওটা, এর জন্য মাইক্রোফোন অফ হয়ে গেছিল। Okay, এখন কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। ঠিক আছে। ওকে, সো এখানে যে এক্সটেনশনের অপশনটা দেখতে পাচ্ছেন, যে এক্সটেনশন ইনস্টল করার পর এখানে যে এই যে একটা এক্সটেনশনের আইকন, এটা দেখলে বুঝতে পারবেন যে এটা এক্সটেনশনের আইকন। এখানে এক্সটেনশনটা কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা পিন করে রাখতে পারি বা এক্সটেনশন অন করতে পারি। এখানে ক্লিক করলে এক্সটেনশনটা অন হবে এবং আমরা বিভিন্ন ধরনের অ্যাডটা এটা দিয়ে ব্লক করতে পারবো। এটা হচ্ছে একটা এক্সটেনশন গেল। এরকম হাজার হাজার এক্সটেনশন আছে, হাজার না মনে হয় লাখের উপরে এক্সটেনশন আছে। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন এক্সটেনশন ইউজ করা হয়। সো আমরা চ্যাটজিপিটির জন্য বেশ কিছু এক্সটেনশন এখানে রেখেছি যেগুলো আমি পার্সোনালি ইউজ করি এবং আমার মনে হয় এগুলা বেটার এক্সটেনশন। নট অনলি চ্যাটজিপিটি, লিঙ্কডইন বলেন বা যে আদার যে জিনিসগুলো বলেন, এখান থেকে এই এক্সটেনশন গুলো দিয়ে অনেক কিছু করা যায়। তো ফার্স্টে আছে হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। তো এই এক্সটেনশনটা দিয়ে অনেক কিছু করা যায়, বাট চ্যাটজিপিটির যে কমান্ড গুলো আছে এই সঠিক কমান্ডের জন্য এর মধ্যে একটা ফরম্যাট বানানো আছে। সিম্পলি যদি কিওয়ার্ড এভরিওয়্যার লিখেও সার্চ করেন আপনারা এক্সটেনশনের অপশনে, এখানে যদি সার্চ করেন এটা চলে আসবে। বাট এখান থেকে যদি এটা এখানে অপশনে না আসতে পারেন, আমি লিঙ্ক দিয়ে রেখেছি, জাস্ট লিঙ্কে ক্লিক করলেও আপনারা এক্সটেনশনের এই পেজে চলে আসবেন। দেন অ্যাড টু ক্রোম ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন।
আমাদের কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন কিন্তু ডান হয়ে গেছে। আমাদের যে এক্সটেনশন গুলা খুবই ইম্পর্টেন্ট মনে হবে যে আমাদের রেগুলার খুব দরকার, সেগুলোকে পিন করে রাখবেন। সেক্ষেত্রে এখানে পিন হয়ে যাবে, এখানে ক্লিক করবেন। এক্সটেনশনটা কি অন আছে? হ্যাঁ, অন আছে। এবার আমরা চলে যাই যদি চ্যাট জিপিটিতে, এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। একটু নোটিস করবেন যে এখানে কিছু নাই, এখানেও কিছু নাই। আমি এটাকে রিফ্রেশ করি। নাও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা চেঞ্জ এসেছে। সেটা চেঞ্জ হচ্ছে, এখানে প্লিজ কন্টিনিউ লেখা আছে, এক্সপ্যান্ড আছে, এক্সপ্লেইন আছে, এখানে টেমপ্লেট আছে। আমরা এখন এই যে এক্সটেনশনটা ইউজ করেছি, আমাদের চ্যাট জিপিটির মধ্যে এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে এবং আমরা এক্সটেনশনটা এখন ইউজ করব। তো এখানে টেমপ্লেটের মধ্যে বেশ কিছু টেমপ্লেট বানানো আছে। যে টেমপ্লেটে ক্লিক করলাম, ক্লিক করার পর ক্যাটাগরি আমরা কি করতে আছে, এটাতে কপিরাইট, মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া, প্রোডাক্টিভিটি, প্রফেশনালস। তো এখান থেকে ধরেন যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করবো এবং সাব ক্যাটাগরির মধ্যে কি আছে, লিঙ্কডইন আছে। লিঙ্কডইনের আমরা কি জেনারেট করতে যাচ্ছি এটাও এর মধ্যে দেওয়া আছে, পোস্ট ক্রিয়েশন, কমেন্ট জেনারেশন, বায়ো জেনারেশন। তো আমরা একটা বায়ো জেনারেশন করব। ক্লিক করলাম, এরপরে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো। ল্যাঙ্গুয়েজটা কোন দেশের হবে, আমরা বেসিক্যালি ইংলিশই রাখবো। ভয়েস টোনটা কি, চ্যাটজিপিটি আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, এখান থেকে বলতে পারি। চ্যাটজিপিটিকে সঠিক কমান্ড দেওয়ার জন্য ওকে আগে বোঝানো লাগে যে দেখো তুমি অ্যাকচুয়ালি কি। সো এক্সাম্পল, আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি চ্যাটজিপিটি থেকে একটা গ্রাফিক ডিজাইন রিলেটেড কন্টেন্ট মেক করতে আছি। যে কন্টেন্টের মেইন যে কন্টেন্টটা হবে সেটার পুরো ডিটেলস এর মধ্যে থাকবে যে কিভাবে মানুষ সহজে গ্রাফিক ডিজাইন শিখতে পারে বা গ্রাফিক ডিজাইনার কিভাবে হতে পারে। এই বিষয়ের উপর আমি একটা কন্টেন্ট লিখবো। তো আমি চ্যাট জিপিটির মাধ্যমে এটা লিখবো, বাট খুব সুন্দরভাবে আমি আউটপুটটা চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব, চ্যাট জিপিটিকে আগে বলবো যে দেখো তুমি মনে করো তুমি একজন গ্রাফিক ডিজাইনার, তুমি 6 বছর যাবত গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করে আসছো। এখন তুমি লিঙ্কডইন অ্যাকাউন্টে একটা পোস্ট করতে যাচ্ছ, যেই পোস্টটা হবে কিভাবে মানুষ সহজে গ্রাফিক ডিজাইন শিখতে পারে। তো আমি কি করেছি, প্রথমে ওকে বলেছি যে তুমি কি, তুমি কতদিন ধরে করছো, একটা ব্যাকএন্ডেতে ওকে বুঝিয়ে দিয়েছি। এরপরে বুঝিয়েছি আমি কোন প্ল্যাটফর্মের জন্য পোস্টটা ক্রিয়েট করতে যাচ্ছি। তারপরে ওকে বুঝিয়েছি যে আমি কোন টপিকের উপর পোস্টটা রেডি করতে যাচ্ছি। যেটা হলো যে আমি প্রথমে ওকে বোঝালাম যে তুমি একজন ডিজাইনার, তুমি 6 বছর ধরে কাজ করছো গ্রাফিক ডিজাইনের উপরে, তুমি এখন লিঙ্কডইনে একটা পোস্ট করতে যাচ্ছ, যে পোস্টের মূল বিষয়টাই হবে মানুষ কিভাবে গ্রাফিক ডিজাইন শিখতে পারে বা সহজে কিভাবে গ্রাফিক ডিজাইন শেখা যায়। এরপরে আমি ওকে সেট করবো যে ভয়েস টোন কেমন হবে। এখন ভয়েস টোন অনেক রকম হয়, আমরা যখন লিখি অনেক ধরনের ভয়েস টোন হতে পারে। সে এক্সাম্পল ক্যাজুয়াল, প্রফেশনাল, ফ্রেন্ডলি। এই ভয়েস টোনের উপর নির্ভর করবে যে ও যে আর্টিকেলটা লিখবে সেই আর্টিকেলের ল্যাঙ্গুয়েজ গুলা বা সেন্টেন্স গুলা কেমন হবে। তো ভয়েস টোন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি কোনো প্রফেশনাল জিনিস লিখতে চান, সো ভয়েস টোনটা প্রফেশনালি রাখবেন। আপনি কোনো আর্টিকেল লিখতে আছেন, কেয়ারফুল রাখতে আছেন বা ফর্মাল রাখতে আছেন, যেমন ইমেলের সময় ফর্মাল ভয়েস টোনটা রাখা লাগে, বা আপনি ফ্রেন্ডকে যখন মেইল করবেন তখন ফ্রেন্ডলি ভয়েস টোন দিতে পারেন বা ফানি দিতে পারেন। এই যে ভয়েস টোনটা এখান থেকে সেট করবেন, আবার ডিফল্টও রাখতে পারেন, বাট আমি চাচ্ছি এটা হচ্ছে প্রফেশনাল একটা ভয়েস টোন থাকবে। ইনফরমেটিভ, সরি, যেহেতু আমি বায়ো জেনারেট করবো, সো আমি ইনফরমেটিভ দিব। রাইটিং স্টাইল এখন কি থাকবে, রাইটিং স্টাইলটাও এখান থেকে চেঞ্জ করা যায়। টেকনিক্যাল, যেমন আপনি যে আর্টিকেলটা লিখছেন সেটা কোন সেক্টরের মধ্যে পড়ে। যেমন আমি যেটা লিখতে চাচ্ছি, ডিজাইন হচ্ছে একটা ক্রিয়েটিভ সেক্টর, আপনি টেকনিক্যাল কোনো কিছু লিখলে টেকনিক্যাল সেক্টর। আপনি যে সেক্টরে আছে, মানে একাডেমিক কোনো শিক্ষক বিষয়ে কোনো কিছু লিখলে এখান থেকে সিম্পলি সেই জিনিসটা সিলেক্ট করবেন। তারপর আমি যেমন ক্রিয়েটিভ লিখতে যাচ্ছি, আমার ওয়ার্ড লেন্থ কত হবে এটা আমি পরে দেখছি, যে জব ডিসক্রিপশন পরে দেখছি। ওয়ার্ড লেন্থ কত হবে, মানে ওয়ার্ডস এর লেন্থ কত হবে এটা আমি সিলেক্ট করবো, যে আমি কত ওয়ার্ডের মধ্যে লিখতে যাচ্ছি। আমার খুব বেশি ওয়ার্ড লাগবে না, আমি লিখতে যাচ্ছি 20টা ওয়ার্ডে, ধরুন যে 30টা ওয়ার্ডের মধ্যে লিখতে যাচ্ছি। এখানে লক্ষ্য করবেন যে আমি যে কমান্ড দিচ্ছি অনুযায়ী কিন্তু এই জিনিসটা সাজাচ্ছে। এরপর আমি লিখলাম যে আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইনার। ফরম্যাটটা আমি ফিল করে দিলাম। তারপর দেখেন ও কমান্ড রেডি করেছে যে প্লিজ ইগনোর অল প্রিভিয়াস ইনস্ট্রাকশন। দ্যাটস মিন হচ্ছে যে আগে যে ইনস্ট্রাকশন গুলো আমি দিয়েছিলাম এই ইনস্ট্রাকশন গুলো হচ্ছে ইগনোর করতে বলছে। না হলে বললাম যে আগের ডাটাগুলো নিয়ে নেয়। সো আগের ইনস্ট্রাকশন গুলো আমরা বলেছি যে আগের ইনস্ট্রাকশন গুলো সম্পূর্ণ ইগনোর করো
এরপরে হচ্ছে নতুন একটা রেসপন্সিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা কমান্ড লাগবে আমার, যেটা হচ্ছে লিঙ্কডইন বায়ো জেনারেট করার জন্য। এই যে ইউ আর অ্যান এক্সপার্ট, বলেছে যে তুমি একজন এক্সপার্ট লিঙ্কডইন বায়ো ক্রিয়েশনের জন্য, তুমি একজন এক্সপার্ট। ইউ হ্যাভ এ ইনফরমেটিভ টোন, ভয়েস টোন, তোমার ভয়েস টোনটা হচ্ছে ইনফরমেটিভ ভয়েস টোন। তোমার হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং স্টাইল আছে বা ক্রিয়েটিভ রাইটিং স্টাইল। ডু ইউ নট সেলফ রেফারেন্স, এখানে সেলফ রেফারেন্স দিবা না। তারপরে এক্সপ্লেইন করতে বলেছে, তার মানে ওকে আমি বুঝিয়েছি, বোঝানোর পরে আমি কি চাচ্ছি এই যে কোটেশনের মধ্যে দিয়েছি আই এম এ গ্রাফিক ডিজাইনার, এতটুকুই যথেষ্ট। আমার এইটুক দিয়ে কিন্তু আমি একটা বেটার পেতে পারি, বাট এই যে অনেক কিছু লেখা লাগলো কারণ ওকে আগে বোঝানো লেগেছে কি লাগবে, কতটুকু ক্যারেক্টারের মধ্যে লাগবে, হাইলাইট কি লাগবে, টপ স্কিল অ্যান্ড জব মেনশনেট। আমি যেহেতু জব মেনশনেট করিনি, তারপর ও ডিজাইন রিলেটেড জব মেনশন করবে। দিলাম, দেখতে পাচ্ছেন যে সিম্পলি চলে আসছে, এই যে চলে আসছে না। এখন যদি টেমপ্লেটে ক্লিক করি, টেমপ্লেটটা ঠিকই আছে, আমি এখন চাচ্ছি যে এটা 100 ওয়ার্ডে হোক, সরি 100 ওয়ার্ড বেশি বড় হয়ে যায়, 80 ওয়ার্ডে দিই। দেখবেন যে এর থেকে বড় আমাদের এই যে বায়ো জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, তো আমরা এখান থেকেও কিন্তু বায়ো জেনারেট করতে পারবো, বাট বায়ো জেনারেট করার জন্য বা হেডলাইন বলে এটাকে লিঙ্কডইন এর ভাষায়, তো লিঙ্কডইন হেডলাইন জেনারেট করার জন্য আরো একটা বেটার ওয়েবসাইট আছে, সেটাও আমরা আলোচনা করবো। তো আমরা কি বুঝলাম যে আমরা এক্সটেনশন ইউজ করেও কিন্তু এই যে আমাদের কমান্ডের কাজ বা আরো সুন্দর কমান্ড পেতে পারি। তো এই জন্য একটা এক্সটেনশন যেটার নাম হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। তো আপনারা সিম্পলি এই এক্সটেনশনটা ক্রোমে ইনস্টল করে নিতে পারবেন। এটা ফোনের জন্য অ্যাভেলেবেল না, ক্রোম, ব্রেভ বা ব্রাউজার যেগুলো পিসি ব্রাউজার আছে যে সেখানে অ্যাভেলেবল। তারপর মার্লিন আছে, চ্যাট জিপিটি রাইটিং আছে, চ্যাট জিপিটি রাইটার। তো এইগুলা আপনারা নিজে নিজে দেখবেন, তারপর আমাকে জানাবেন, অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম, লিঙ্ক দেওয়া আছে। বাট এগুলো কিন্তু আবার এখানে কমান্ডের জন্য না, এগুলো স্পেসিফিক আলাদা আলাদা কাজের জন্য ইউজ করা হয়। যেমন মার্লিন ইউজ করি আমি বেসিক্যালি হচ্ছে লিঙ্কডইনের জন্য, লিঙ্কডইনের বা বিভিন্ন জায়গায় ও সামারাইজ করার জন্য ইউজ করা হয়, আমি এটা এক্সটেনশনটা ইউজ করি। এটা দিয়ে সামারাইজ করা যায় খুব সুন্দরভাবে। এবং ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ গুগল দিবেন, কোনো সমস্যা নেই। এটা ট্রাস্টেড একটা সাইট। এটা তো আমাদের দরকার নেই, এখান থেকে ওই যে টেক্সট ইমেজ জেনারেট করা যায়। আমাদের দরকার এক্সটেনশন, এখান থেকে পিন করে নিই। এক্সটেনশন অন আছে কিনা এখান থেকে ক্লিক করে দেখা যায়, যেহেতু পেজে নিয়ে যাচ্ছে তার মানে অন আছে। এবার যদি আমি যে কোনো একটা জিনিস সার্চ করি, এখানে এখান থেকে মার্লিন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যে এক্সটেনশনটা ইউজ করেছি এটার জন্য, ও কিন্তু এটা সামারাইজ করে দিচ্ছে অটোমেটিক। এটা কিন্তু ক্রোমের সার্চে এমন আসে না, এক্সটেনশন ইউজ করার জন্য এমন আসছে যে গুগল দেখাচ্ছে বা আদার কোনো ইউটিউব থেকে যদি দেখতে চান ইউটিউবে ক্লিক করেন, ক্লিক করার পর ও ইউটিউব থেকে এটা সামারাইজ করে দিবে। ইউটিউবেও কিন্তু এটাতে সামারাইজ করা যায়। সো আপনারা এগুলা নিজেরা একটু চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাছে আরো বেশি ইন্টারেস্টিং লাগবে। চ্যাট জিপিটি রাইটার আছে, ওকে। ওকে, আপনারা কি এক্সটেনশন সম্পর্কে ডিটেইলি বুঝতে পারছেন? এক্সটেনশন কি ইউজ করতে পারবেন? পারা যাবে। ঠিক আছে, ওয়েল, তো আপনারা এক্সটেনশন গুলা ইনস্টল করে ফেলবেন এবং এক্সটেনশন ইনস্টল করার পরে সিম্পলি যেখানে এক্সটেনশন গুলো আসবে এটার একটা স্ক্রিনশট আমাকে সাবমিট করবেন যে আপনারা এক্সটেনশন গুলো ইনস্টল করেছেন। তবে একটু কথা আছে, জি জি, যেমন কি কি এক্সটেনশন গুলো আছে, যেমন অ্যাড ব্লক পাইলাম, কিওয়ার্ড এভরিহোয়ার পাইলাম, আর মার্লিন পাইলাম, আর একটা কি জানি বলেন। এখানে এই যে লিস্ট দিয়ে দিব আমি আপনাকে, একটু প্লিজ। হ্যাঁ, লিস্ট আমি সাবমিট করে দিব, এটা নিয়ে সমস্যা নেই। এখান থেকে সিম্পলি কপি পেস্ট মানে লিংকে ঢুকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাড ব্লকার তো আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। অ্যাড ব্লকার হচ্ছে একটা সেফটি, বিভিন্ন ধরনের আমাদের যেমন ইউটিউবে অ্যাড আসে,
বা বিভিন্ন সাইডে একটা ফালতু অ্যাড আসে মাঝে মাঝে। সো এই জন্য অ্যাড ব্লকার ইউজ করলে ওই অ্যাডগুলো আর আসে না। বাট অনেক সময় হচ্ছে বিভিন্ন সাইডে এমন রেস্ট্রিকশন দেওয়া থাকে যে যেহেতু অ্যাড দিয়ে ইনকাম হয় সাইডে, তো রেস্ট্রিকশন দেওয়া থাকে যদি অ্যাড ব্লকার ইউজ করা হয় তাহলে আমরা আর্টিকেল দেখতে পাই না, সেক্ষেত্রে অ্যাড ব্লকার আবার অফ করে নেওয়া লাগে। তো অ্যাড ব্লকার অফ করার জন্য এখানে ক্লিক করে এটা সাইডের এই যে প্রত্যেকটা সাইডের জন্য এটা অফ হয়ে গেছে, এভাবে অন অফ করে নেবেন যখন যেভাবে কাজ করবেন। তো অ্যাড ব্লকার ইউজ করা বেটার, তাহলে এই যে অ্যাডাল্ট যে ফালতু অ্যাডস গুলো আসে সেগুলো আসবে না, বা অ্যাডস থেকে আপনারা ঝামেলা মুক্ত থাকবেন। বাট এটা যেটাই বললাম যে এক্সটেনশন ইউজ করার ক্ষেত্রে যেমন এক্সটেনশন সেফ মনে হয় ততটা কিন্তু ভেজাল আছে এক্সটেনশনের মধ্যে। সো এক্সটেনশন ইউজ করার ক্ষেত্রে রিভিউ দেখবেন, কতজন ইউজার আছে, ডাউনলোড করেছে কতজন, রেটিং মেটিং সবকিছু দিয়ে তারপরে সেটা ইনস্টল করবেন। এক্সটেনশন ইনস্টল করার আগে একটু ভেবে নেবেন। ঠিক আছে, এখানে হোমওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা হোমওয়ার্ক হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যখন যাবেন আমি দেখবেন যে ওই ডিসক্রিপশনের মধ্যে টাইম মেনশন করে হচ্ছে হোমওয়ার্কটা মেনশন করে দিয়েছি যে কোন টাইমে হোমওয়ার্কের কথা বলা আছে। শুধু টাইমের উপর ক্লিক করবেন, হোমওয়ার্ক নিয়ে কথা যে সেকশনে বলা হয়েছে সিম্পলি সেই সেকশনে চলে যাবে। চ্যাটজিপিটির আগের যেটা ছিল সেটার হোমওয়ার্ক ছিল হচ্ছে চ্যাটজিপিটি কিভাবে ইনস্টল করবেন, চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফোনে চ্যাটজিপিটি ইনস্টল করবেন এবং চ্যাটজিপিটির ভয়েসের মাধ্যমে একটা আউটপুট নিয়ে দেখাবেন যে চ্যাটজিপিটি ভয়েসের মাধ্যমে আপনি আউটপুট পেয়েছেন। এরপরে হচ্ছে চ্যাটজিপিটি যে সাইডে যেটা বললাম যে সাইডে যে বুকমার্ক গুলা যেটা হচ্ছে এই মার্ক গুলা 4-5টা বুকমার্ক করবেন এবং সেগুলা নিজের মতো এডিট করে সেটার একটা স্ক্রিনশট দিবেন যে আপনি সেটা ইউজ করতে পেরেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সটেনশনের মধ্যে যেটা আসি, চ্যাটজিপিটির এক্সটেনশনের মধ্যে আপনারা অ্যাড ব্লক নট ম্যান্ডেটরি, আপনারা কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশনটা ইনস্টল করবেন, সেটা দিয়ে একটা বেটার আপনারা আউটপুট পেয়েছেন বা কমান্ড করেছেন চ্যাটজিপিটি কে সেটা একটা প্রমাণ দিবেন। এবং এই যে এক্সটেনশনগুলো ইনস্টল করেছেন যেমন মার্লিন, চ্যাটজিপিটি রাইটার, এটা দুইটা আছে, সেম না কিন্তু এটা দুইটা রাইটার দুইটা এক্সটেনশন, এগুলো ইনস্টল করবেন এবং এখানে যে এক্সটেনশনের অপশনটা আছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। এখন আমরা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল তৈরি অপটিমাইজেশন নিয়ে কথা বলবো। তো লিঙ্কডইন তৈরি করার আগে বলি লিঙ্কডইন সম্পর্কে হয়তো অনেকেই জানেন যে লিঙ্কডইন হচ্ছে মাইক্রোসফটের একটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইট। লিঙ্কডইন শুরু করা হয়েছে 2022 সালে এবং প্রতিষ্ঠিত হয় 5 মে 2003 সালে, আনুষ্ঠানিকভাবে চালু করা হয় এটা 2003 সালে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে প্রফেশনাল লোক যদি বলেন তাহলে বলতে পারবো যে এক চোখ বন্ধ করে বলা যেতে পারে যে লিঙ্কডইনে সব থেকে প্রফেশনাল লোক সব থেকে বেশি আছে বা সব থেকে প্রফেশনাল লোকগুলাই লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করে। লিঙ্কডইন সব থেকে ভালো লাগার ব্যাপার বা লিঙ্কডইনে কেন এত কথা বলছি, লিঙ্কডইন কেন শেখাতে যাই, তার মধ্যে সব থেকে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে লিঙ্কডইনে কোনো ফালতু অ্যাড নাই, কোনো ফালতু রিলস নাই, কোনো ফালতু কন্টেন্ট নাই। তো এই জন্য লিঙ্কডইন হচ্ছে এত প্রফেশনাল। আপনি যদি লিঙ্কডইনে যান, লিঙ্কডইনের কন্টেন্ট গুলা যদি দেখেন, লিঙ্কডইন থেকে আপনি মানে লিঙ্কডইন কেন ইউজ করা দরকার এটা যদি এক কথায় বলতে পারি সেটা হচ্ছে আমি বলতে পারি যে লার্নিং, নেটওয়ার্কিং, রেজুমি, তারপর জব সার্চ, ক্লায়েন্ট হান্টিং, এই সবকিছু আপনি লিঙ্কডইনের মাধ্যমে করতে পারবেন। যারা ফেসবুক এখন ইউজ করেন বিভিন্ন কাজে ফেসবুক এখনো লাগে, বাট লিঙ্কডইনে যদি আপনি অভ্যস্ত হতে পারেন তাহলে আমি মনে করি যে আপনার ফিউচার বা আপনি একজন প্রফেশনাল মানুষ হিসাবে নিজেকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবেন। যে আপনারা এমনিতেই প্রফেশনাল তারপরেও লিঙ্কডইন যদি সামাজিক মাধ্যম ইউজ করাই লাগে এখন যে সিচুয়েশন বা যে যুগ চলছে এখানে লাগবেই। তো আমি সাজেস্ট করবো লিঙ্কডইন ইউজ করতে। লিঙ্কডইনের মাধ্যমে আপনারা সবকিছু করতে পারবেন। ইভেন হচ্ছে এটাও হয়তো অনেকে জানেন যে আপনারা কিন্তু যখন সিভি সাবমিট করেন কোন জায়গায় আপনারা আপনাদের ফেসবুক, ইউটিউব এগুলা অ্যাড করতে পারবেন না আপনাদের রেজিউমে, বাট হচ্ছে আপনারা লিঙ্কডইনটাকে ওখানে অ্যাড করতে পারবেন বা শুধু লিঙ্কডইনেও কিন্তু দেখানো যায় অনেক সময়। এটা হচ্ছে লিঙ্কডইনের একটা ডাটা, সেটা সরাসরি আপনারা সোর্স লিঙ্কডইন থেকে দেখতে পারবেন। লিঙ্কডইনের ইউজার থেকে শুরু করে সবকিছু এখানে দেয়া আছে। এখন হচ্ছে 1 বিলিয়ন মেম্বার্স আছে 200 কান্ট্রিজ এবং ওয়ার্ল্ড ওয়াইজ এখানে দেয়া আছে। দেখতে পাচ্ছেন কত ইউজার আছে, দ্যাটস মিন যত বেশি ইউজার তত বেশি সুযোগ আছে আমাদের ভালো কিছু করার এখান থেকে। এবং আমি নিজেও করছি, আমি খুশি লিঙ্কডইন নিয়ে অনেক। এখানে আরো কিছু ডাটা আছে আপনারা এটা পড়ে নিতে পারবেন এবং এটা এখান থেকে একটা ভালো আইডিয়া পাবেন যে ওরা
কেমন ইউজার চলতেছে এবং এটা আপডেট হয় সবসময়। LinkedIn এর মধ্যে আরো যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ওদের লার্নিং প্ল্যাটফর্ম আছে LinkedIn লার্নিং নামেই। সেখান থেকে আপনারা স্কিল ডেভেলপ করতে পারবেন। LinkedIn এর স্কিল ডেভেলপ করার জন্য অনেক কোর্স আছে। কতগুলা কোর্স আছে মানে ধারণা নেই আমার। আপনারা দেখতে পারেন সার্চ করে। তবে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের স্কিলফুল যে কোর্সগুলো আছে সেগুলো এখান থেকে করতে পারবেন। ওকে। LinkedIn প্রোফাইল তৈরি করা আমরা দেখব। তো এখানে একটা লিঙ্ক দেয়া আছে। আপনাদের এই শীটটা আমি শেয়ার করব। এখানেই সবকিছু ডাটা পেয়ে যাবেন। এটা যদি ওপেন করেন তাহলে LinkedIn এর অ্যাকাউন্ট ক্রিয়েশন এর পেজে চলে আসবেন। তার আগে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, যে জিনিসগুলো আমাদের রেডি করে রাখা দরকার LinkedIn অ্যাকাউন্ট তৈরি করার আগে, সেটা হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিকচার তৈরি করতে হবে, একটা কভার পিকচার তৈরি করতে হবে, আমাদের একটা বায়ো তৈরি করতে হবে। তো এই জিনিসগুলো আমি একটু দেখাই। ঠিক আছে। LinkedIn অ্যাকাউন্ট একদম জিমেল আছে মানেই খুলে ফেলবেন না। LinkedIn ক্রিয়েট করার জন্য যে জিনিসগুলো আগে কিছু জিনিস রেডি করে নিবেন। তার মধ্যে হচ্ছে একটা প্রফেশনাল ফটো। LinkedIn এ কিন্তু ওই যে আমরা যেমন Facebook এ ফটো ইউজ করি, যেকোনো ফটো ইউজ করে ফেলি, এরকম ফটো ইউজ করা যায় না। সবাই এটা বুঝতে পারেন। তারপরেও বলি, তারপরেও অনেকে ইউজ করে LinkedIn এ বেশিরভাগ মেয়েরা ইউজ করে উল্টা-পাল্টা ফটো। ওকে। তো প্রফেশনাল একটা ফটো ইউজ করবেন। কভার ফটো ইউজ করবেন একটা প্রফেশনাল এবং চেষ্টা করবেন যে আপনার সার্ভিস, আপনার কাজকে কভার ফটো এবং আপনার প্রোফাইল ফটোর মধ্যে তুলে ধরার। যদিও প্রোফাইল পিকচারের মধ্যে তুলে ধরা যায় না, বাট কভারে আপনি আপনার টোটাল ডিটেইলসটা আপনি যে সেক্টরে কাজ করেন বা আপনার কোনো একটা মেসেজ এটা তুলে ধরতে পারবেন। ওকে, LinkedIn অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং কালার সিলেক্ট করবেন। ব্র্যান্ডিং কালার কেন দরকার? পার্সোনাল ব্র্যান্ড নিজেকে তৈরি করতে হয়। সো পার্সোনাল ব্র্যান্ড যখন নিজেকে তৈরি করবেন, সিমিলার এখানেও কালার কোড, ফন্টস সবকিছুই আছে। তো আপনারা পার্সোনাল একটা কালার চয়েস করবেন। সো এক্সাম্পল যদি আমার হিসাবে দিই, আমার পার্সোনাল ব্র্যান্ডিং কালার রেড এবং ব্ল্যাক এবং হোয়াইট। ৩ টা কালারের মধ্যে আমার ডিজাইন থেকে শুরু করে সবকিছু করার চেষ্টা করি। এখানে যদি লক্ষ্য করেন সিমিলার। এবং যেটা বলছিলাম যে LinkedIn অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনারা একটা প্রোফাইল পিকচার রেডি করবেন। যেটা একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার হবে এবং একটা প্রফেশনাল কভার পিকচার রেডি করবেন। এত বেশি প্রফেশনাল হয়তো আপনাদের লাগবে না। আপনারা সবাই সেম সেক্টরের না। এরপরে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেডলাইন। এখানে কন্টাক্ট ইনফরমেশন আছে। এরপরে হচ্ছে এখানে যে কোথায় কাজ করছেন বা এডুকেশন এটা এড করবেন। এরপর হচ্ছে যদি কোনো ওয়েবসাইট থেকে এখানে এড করতে পারবেন। এগুলো সম্পূর্ণ দেখাবো, জাস্ট ধারণা দিচ্ছি, তারপর আমি আবার দেখাচ্ছি। এরপর হচ্ছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনটাই মেইন দরকার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাজ এ হুক। এইটুকু না, একটা হুক মেসেজ। হাই দেয়ার, থ্যাংকস ফর টেকিং দ্য টাইম টু ভিজিট মাই প্রোফাইল। এটা হচ্ছে একটা হুক মেসেজ। অ্যাবাউট সেকশন লেখার জন্য একটা আ ফরমেট আছে। এগুলো দেখাচ্ছি। সার্ভিস পেজ, ফিচার। তো যেটা বললাম যে LinkedIn অ্যাকাউন্ট হুট করে জিমেইল আছে মানে খুলে ফেলবেন না। এটা Facebook পেজের মতো না যে একাধিকবার খুলেই যাবেন, খুলতেই পারবেন। একটা LinkedIn অ্যাকাউন্ট মানে একটা প্রফেশনাল পোর্টফোলিও সাইট বলতে পারেন বা যেটাই বলেন না কেন, সবকিছু হিসাবে LinkedIn ইউজ করা যায়। তো আগের থেকে সবকিছু ম্যানেজ করে প্রপার যখন মনে হবে যে ঠিক আছে, তারপর LinkedIn অ্যাকাউন্টে ক্রিয়েট করা দরকার। এখন আমরা LinkedIn অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করি।
আচ্ছা, ক্লাস কেটে গেছিল আমি খেয়াল করিনি, এখন দেখতেছি যে ক্লাস মানে কেটে গেছে আর কি। থ্যাংক ইউ আলম মোহাম্মদ। নোটিফাই না করলে আমি খেয়াল করতাম না, আমি একা একা অনেক কিছু বলে লিঙ্ক পুরোটাই বুঝিয়ে ফেলছি। এখন দেখছি যে ক্লাসটা কেটে গেছে। আচ্ছা, আমি কন্টিনিউ করে এটা। সরি যে কেটে গেছে, কেউ নোটিফাই করেননি। এখন হচ্ছে কোন পর্যন্ত আপনারা দেখতে পেরেছেন একটু জানাবেন প্লিজ। ট্রেন্ডিং অ্যাকাউন্টের অ্যাবাউট ইট, এটা কি জানি বলছেন যে হুক অ্যাকাউন্ট। অনেক কিছু দেখে ফেলছি আমি, নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, বাট কেটে গেছে কেমন আমি বুঝতেছি না। ক্রাশ করতেছে ব্রাউজার। দেখি ব্যাক যাওয়া যায় কিনা, তো ব্যাক যাওয়া যাবে কিনা। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি আর কি। ঠিক আছে, আমি মেনশন করতে পারবো না, বাট একটু বলে দিই যে ওভারঅল কিটা ছিল। সিম্পলি এখান থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট লিঙ্ক, এখান থেকে ক্লিক করবেন। লগ আউট করি। আর এটা লগ আউট। ওকে, আমি যেটা বলছিলাম যে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি যে ডকটা আপনাদের দিব, এখান থেকে লগ ইন করতে পারবেন। যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তাদের ক্রিয়েট করার কোনো দরকার নেই। এখান থেকে আপনারা বেশ কিছু প্রসেস বা উপায়ে লগ ইন করতে পারেন। সব থেকে বেটার হচ্ছে, যেহেতু মাইক্রোসফটের, তো গুগল দিয়েও কন্টিনিউ করতে হবে, এই জন্য আপনাদের গুগল অ্যাকাউন্ট দরকার। আপনারা এখান থেকে জিমেলটা দিবেন। এখান থেকে আমার অপশনটা আসছে এখন একটা, যেহেতু আছে সেহেতু এখানে আসছে যে কন্টিনিউ। আমি মাত্র দেখেছি, বাট আমি খেয়াল করিনি যে মিটটা কেটে গেছে। এখানে কন্টিনিউ অ্যাজ, এখানে দেখাচ্ছে, এখানে কন্টিনিউ উইথ গুগল থাকবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের নিয়ে যাবে হচ্ছে প্রোফাইলের অপশনে। সেখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে আপনার হচ্ছে জব টাইটেল, বা আপনি কোন জব টাইটেলে আছেন সেটা, এবং নাম হচ্ছে জিমেইলের অনুসারে প্রথমে নিয়ে নেয়, যেমন কি শিখবো এটি নিয়ে নেবে। এরপরে রিনেম করা যায়, বা প্রথম থেকে যেহেতু আপনাদের জিমেইল যেটা ক্রিয়েট করবেন, জিমেইলের নামটা যেন দেখবেন যে ঠিক আছে কিনা, জিমেইলের ইনফরমেশনটাই নিয়ে নেবে কিন্তু লিঙ্কডইন। তো জিমেইলের নামটা হচ্ছে যে নামে ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড অনুযায়ী রাখবেন। এরপর হচ্ছে কন্টিনিউ করলে তারপরে এরপর আসবে হচ্ছে আপনি কি নেট মানে হান্টিং এর জন্য রেডি কিনা, আপনি জবের জন্য রেডি কিনা, বা জব সার্চের যে নোটিফিকেশন গুলো আসবে সেগুলো আপনার কাছে আসবে কিনা। তো ওই নোটিফিকেশনে সিম্পলি ক্লিক করবেন। এরপরে আরেকটা পেজ আসবে যেখানে বলা হবে যে আপনি 5টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এবং 5টা লোকেশন সিলেক্ট করতে পারবেন। 5টা ক্যাটাগরি উপরে ভিত্তি করে আপনার যে জব নোটিফিকেশন গুলো আপনার কাছে আসবে। আমি মাত্রই সিলেক্ট করেছি, যেমন আমি গ্রাফিক ডিজাইনার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো আপনি 5টা ক্যাটাগরির মধ্যে দিয়েছিলাম গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার, এইভাবে 5টা দিয়েছি। এবং 5টা লোকেশন আমার লাগেনি, আমি শুধু ঢাকা বেস যে জব অফার গুলো আছে সেখানে আমি অ্যাপ্লাই করবো, তার জন্য আমি ঢাকা বেসের অফার গুলোতে সিলেক্ট করে দিয়েছিলাম। তো আপনারা সিম্পলি এভাবে লোকেশন সিলেক্ট করবেন। এরপরে আসবে হচ্ছে আপনি কাউকে ফলো করতে চান কিনা, সেটা যদি না চান স্কিপ করবেন। এরপর চলে আসবে হচ্ছে আপনি কোনো পেজ ফলো করতে যাচ্ছেন কিনা। এটাই হচ্ছে মেইনলি প্রসেসটা ছিল, আমি মাত্রই দেখেছি, কিন্তু কোনো একটা কারণবশত এটা কেটে গেছে। আচ্ছা, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে তারপরে সরাসরি লগ ইন করে ফেলবো। এখন যদি আমরা প্রোফাইলে যেতে চাই, এখান থেকে ক্লিক করেও যেতে পারি, বা এখান থেকে ক্লিক করেও আমরা প্রোফাইলে যেতে পারি। ভিউ প্রোফাইল, আমাদের প্রোফাইলে কিছুই নেই, যা ছিল ও সেম নামটাই এখান থেকে নিয়ে নিয়েছে। এখান থেকেও রিনেম করা যায়। তো এক এক করে দেখি কি কি জিনিসটা দরকার। সবকিছু চেঞ্জ করার আগে আমাদের যে জিনিসটা আগে চেঞ্জ করার দরকার সেটা হচ্ছে আমাদের ইউআরএল। এগুলা এগুলার আগে ইউআরএল চেঞ্জ করার দরকার, কারণ এগুলা তো অ্যাভেলেবল, চাইলেই
পরিবর্তন করতে পারবেন। বাট ইউআরএল হচ্ছে আপনি যদি একবার হারিয়ে ফেলেন ওই ইউআরএল আর পাবেন না, লাইক এ ডোমেইন নেম। তো এখানে ক্লিক করেন ইউআরএল এ, আমি তো কন্টিনিউ করিনি, গুগল দিয়ে কন্টিনিউ করি। এবার ওকে, ইউআরএল এ ক্লিক করার পর এমন একটা পেজ চলে আসবে। আসার পর একদম উপরে দেখতে পাবেন যে লেখা আছে এডিট ইউর কাস্টম ইউআরএল। এই ইউআরএলটার উপর বেস করে কিন্তু আপনি ওই যে বিভিন্ন সাইডে ইউআরএলটা অ্যাড করতে পারবেন একটা শর্ট ইউআরএল হিসেবে, যেটা বলছিলাম যে একটা ডোমেনের পাশে আরেকটা নাম থাকে, যেটা সাবডোমেনও বলতে পারেন, যে ডোমেনের সাথে আরেকটা নাম। এটা হচ্ছে মেইন ডোমেন, তার পাশে আরেকটা নাম ইউজার নেম ইউআরএল। তো আমরা আমাদের কি শিখবো আইটি, এটা দরকার নাই, এগুলা কেটে দিই, এখানে ক্লিক করি। আমাদের শুধু কি শিখবো আইটি দরকার, এই দাগগুলো দরকার নাই, সেভ করলাম। এখন যদি কেউ এটা লিখে সার্চ করে, লিঙ্কডইন এর পরে কি শিখবো IT.com লিখে, সরি কি শিখবো আইটি লিখে সার্চ করে, তাহলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা চলে আসবে। তো যেটা বললাম যে সবার আগে আপনারা ইউআরএলটা চেঞ্জ করবেন, এরপরে এখানে কোন জিনিসগুলো শো করতে যাচ্ছেন আপনার প্রোফাইল এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যেমন হেডলাইন কি শো করবেন কিনা, ডিটেলস শো করবেন কিনা, এগুলা ডিফল্ট রাখতে দেন। ব্যাচ এগুলা নিয়ে পরবর্তীতে দেখাচ্ছি, এগুলা এখন দরকার নেই। এরপর আমাদের লাগবে একটা প্রোফাইল পিকচার, যেটা হতে হবে প্রফেশনাল, এবং লাগবে আমাদের একটা কভার ফটো। এখান থেকে একটা সাইজ এস্টিমেট সাইজের আইডিয়া পেয়ে যাবেন, যে প্রোফাইল পিকচারের জন্য লাগবে হাইট লাগবে 400 পিক্সেল এবং ওয়াইড লাগবে হচ্ছে 400 পিক্সেল। কভার ফটো সাইজ লাগবে হচ্ছে 1584 লাগবে হচ্ছে ওয়াইডে, মানে এই বরাবর, এবং এই হাইটে লাগবে হচ্ছে 396 পিক্সেল। তো আমরা সিম্পলি ক্যানভা দিয়ে এটা করে নিব। ক্যানভাতে যাই, canva.com, আপনারা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখান থেকে জাস্ট জিমেল দিয়ে লগ ইন করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপরে এখান থেকে ক্লিক করবেন যে ক্রিয়েট এ ডিজাইন, কাস্টম ডিজাইন। আমাদের কত দরকার ছিল, 400x400। এখানে দেখবেন যে পিক্সেল আছে কিনা, পিএক্স মানে পিক্সেল, 400x400। ক্রিয়েট নিউ ডিজাইন, আমাদের একটা আর্টবোর্ড চলে আসবে। এখন হচ্ছে আমরা এখানে আমাদের লোগোটা নিয়ে আসবো বা আমাদের পিকচার নিয়ে আসতে পারি। তো এখান থেকে আপলোড ফাইলস, ডেস্কটপে আছে এটা আমাদের, ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এটাকে আমাদের রিসাইজ করতে হবে, এখানে ক্লিক করে এই টোটাল আর্টবোর্ডে দিয়ে দিবেন। হয়ে গেছে। শেয়ার, ডাউনলোড, পিএনজি লাগবে না আমাদের, জেপিজি লাগবে, এবং যেহেতু আমরা প্রি ভার্সন ইউজ করছি আমাদের লিমিট আছে ডাউনলোড হয়ে গেছে। এটা রিনেম করে নেবেন, তাহলে হচ্ছে এসইওটা বাড়বে। কি শিখবো আইটি, এরপরে চলে যায় এক এক করে দেখাই। এবার আমরা আপলোড করব, এখানে এডিট, পিকচারের উপর ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, সরি অ্যাড ফটো, আপলোড ফটো। এরপর আমরা যে ডাউনলোড করেছি ঠিক আছে, সেভ ফটো। আমাদের একটা ব্যানার দরকার, এখান থেকে ব্যানার সাইজটা দেখতে পারবেন। এখানে এই যে ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে সাইজটা এখান থেকেও দেখা যায়। বা এডিট ব্যাকগ্রাউন্ড আমাদের আপলোড করতে হবে। তো আমরা সাইজটা আগে থেকেই জানি, আমাদের লাগবে 1584x1396। আমরা সাইজ ক্রিয়েট করে নিই। ওয়াইড লাগবে 1584, হাইট লাগবে 396, রাইট? 1584, 396। ক্রিয়েট ডিজাইন,
এরপর আমরা একটা স্যাম্পল এখান থেকে দেখতে পাচ্ছেন যে চলে আসছে যে কোনো একটা নিই। এগুলো হচ্ছে পেইড ভার্সন, আমি একটা ফ্রি নিই আপনাদের দেখানোর জন্য নিচ্ছি জাস্ট। যে কোনো একটা আপাতত ইউজ করি। সার্চ করি। আমাদের এটা লাগবে না, আমাদের আরো লোগো আছে, আমরা সেম ভাবে আপলোড করবো এখানে। রিসাইজ করবেন একটু, আপনারা নিজের মতো এটা সাজিয়ে নেবেন। ওকে, আমাদের কভার পিকচার রেডি। মোটামুটি জাস্ট যখন করবেন প্রফেশনালি করবেন, আমি দেখানোর জন্য করছি। শেয়ার সিমিলার ভাবে এখান থেকে আমি জেপিজি করব, এটা ডাউনলোড করব। এটাকেও রিনেম করে নেবেন, যেহেতু করা আছে লাগছে না আমার। আমি এগেইন চলে যাই আপলোড, ডাউনলোডের মধ্যে অ্যাপ্লাই। সো আমাদের প্রোফাইল পিকচার এবং কভার পিকচার রেডি, যেটা আমরা করেছি ক্যানভা দিয়ে, এবং সাইজটা যেহেতু আমরা দেখেছি ওখানে, সো মোবাইলের জন্য এবং ডেস্কটপের জন্য আলাদা আলাদা হয়। সো এটা একটু লক্ষ্য করবেন যে ঠিক আছে কিনা। এটা কি বুঝতে পেরেছেন সবাই কিভাবে প্রোফাইল পিকচার রেডি করবেন আর কভার পিকচার রেডি করবেন? সাইজ ক্যানভা দিয়ে সিমিলার ভাবে, শুধু লিঙ্কডইনের জন্য না, এমন অনেক সাইজ, অনেক সময় আমাদের অনেক ধরনের সাইজ লাগে, তো সিমিলার ভাবে আমরা সাইজটাকে এখান থেকে রিসাইজ করে নিতে পারি ফ্রিতেই। মাহফুজা রহমান, আপু কিছু বলবেন আপনি? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? আমরা তো কথা শুনতে পাচ্ছি। ঠিক আছে, জি শোনা যাচ্ছে। আসলে উনি হ্যান্ড রেজ করছিলেন অনেক আগে, বেশ আগে। আমার ক্লাস মাঝখানে কেটে গেছে, আমি ইম্পর্টেন্ট জিনিসটা দেখাতে পারিনি, বাট যতটুকু বললাম আপনারা কন্টিনিউ করতে পারবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেছি, প্রোফাইল পিকচার এবং কভার পিকচার ক্রিয়েট করা দেখেছি। আপনারা ক্যানভা দিয়ে আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। চেষ্টা করবেন যে ফ্রিতে, যেহেতু পেইড যদি ভার্সন নিতে চান বিভিন্ন সাইট থেকে পেইড ভার্সন নিতে পারবেন। আমি দেওয়ার চেষ্টা করবো যে পেইড কাদের থেকে নিলে বেটার হয়, ওইটাও দিয়ে দিব। আপনারা এই যে পেইড যে জিনিসগুলো আছে, এলিমেন্ট বা টেমপ্লেট গুলো আছে, সেগুলো ইউজ করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের হেডলাইন জেনারেট কিভাবে করতে হয়। এটাকে আরেকটু সাজানো দরকার ছিল, আমি দ্রুত ড্রপ করছি। হেডলাইন জেনারেট করার জন্য একটা সাইট আছে, সেটা হচ্ছে ট্যাপলিও। আপনারা এই সাইডে চলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার সম্পর্কে ডিসক্রাইব করবেন যে আপনি কি। মেইনলি হচ্ছে যেহেতু আমাদের কোর্স এর মাঝে নেওয়া হয়নি বিভিন্ন সমস্যার কারণে, তা আমরা চেষ্টা করছি যে আজকে বেশ কিছু জিনিস কভার করে দেওয়ার।
তো যার জন্য আমাদের কোর্সটা যাতে দ্রুত শেষ হয়ে যায়, লিঙ্কডইন আমরা ইতিমধ্যে যদি শুরু করি তো লিঙ্কডইন বেশি দিন লাগবে না। আমি অনেক সময় ধরেই চেষ্টা করব যে কোর্সটার টোটাল জিনিসটাকে দ্রুত শেষ করার জন্য, যাতে আপনাদেরও ভালো হয় আমারও ভালো হয়, যেহেতু এই কোর্সটা অনেক দিন ধরে হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে এখানে যে এই সাইটটায় যাবেন লিঙ্কডইন হেডলাইন জেনারেট করার জন্য, এখানে ডিসক্রাইব করবেন আপনার সম্পর্কে, শর্টলি একটু ভালোভাবে করবেন, আমি দ্রুত করছি। আরো বেটার কিছু দেবেন, আপনার কোথায় কাজ করছেন বা কি রিলেটেড কাজ করছেন, এক্সপার্ট কোন বিষয়ে সেটা এখানে দিবেন, তারপর জেনারেটে ক্লিক করবেন, এখান থেকে জেনারেট হয়ে যাবে। এখান থেকে জাস্ট সিম্পলি কপি করবেন, এটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো যেটা পছন্দ হবে সেটা কপি করবেন, না হলে আবার জেনারেট করবেন। আমার এটাই পছন্দ হয়েছে, এটা কপি করলাম। এরপর লিঙ্কডইনে চলে যাব। এরপর আমাদের হেডলাইনটাকে এখানে দিতে হবে, হেডলাইন। লেন্থ বড় হয়ে গেছে, তো দুইটাই কপি হয়ে গেছে, আমাদের একটা দরকার। ওকে, পজিশন যদি নিউ কোনো পজিশন থাকে সেটা দিবেন। এরপরে হচ্ছে একবারই শেষ করি, এটা বেটার হয়। হেডলাইন তো দিলেন, সেম সিমিলার অপশনের মধ্যে আরো কিছু পাবেন, যেমন ইন্ডাস্ট্রি কোথায় আছে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড গুলো অ্যাড করবেন, সিটি, কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে যদি কোনো মেইল দিতে চান, ওয়েবসাইট যদি থাকে এখানে দিবেন, আমি দিয়ে দিই। কি কি লিখতে চাচ্ছেন, মানে হচ্ছে এই ওয়েবসাইটের যে লিঙ্কটা এখানে অ্যাড করছেন সেটার কি শো করবে। ভিজিট মাই সাইট দিয়ে দিলাম। কন্ট্যাক্ট ইনফরমেশন কি দিতে যাচ্ছেন কিনা, ফোন নাম্বার দিয়ে দিবেন, সবকিছু দিবেন এখানে। আমার আপাতত কোনো কিছু দরকার নেই, সেফ। ওয়াচ সেভ করি, ইন্ডাস্ট্রি লাগবে না। ডিজাইন শো মাই কারেন্ট কোম্পানি ইনটু। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমাদের হেডলাইনটা কিন্তু জেনারেট হয়ে গেছে। আমরা এরপর অ্যাবাউট সেকশনটা রেডি করব, এবং এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক। অ্যাবাউট সেকশন এখান থেকে পেয়ে যাবেন। আরো কিছু দেখাচ্ছি এখানে আস্তে আস্তে, এখন মাত্র শুরুর দিকে এগুলা যেগুলো দরকার সেগুলো দেখাই। অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স, অ্যাবাউট সেকশন জেনারেট করার একটু ফরম্যাট আছে। আমরা যখন আমাদের লিঙ্কডইনের অ্যাবাউট সেকশন রেডি করব, সেক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করব বা এই ফরম্যাটটা মেইনলি ফলো করব। এটা আমরা সিম্পলি হচ্ছে আমাদের চ্যাট জিপিটি দিয়েও করতে পারি। চ্যাট জিপিটি দিয়ে করার জন্য প্রথমে চ্যাট জিপিটিকে বোঝাবেন যে আপনি ওকে এইভাবে বোঝাবেন যে আপনার ইনফরমেশন গুলা সুন্দর করে ওকে লিখে দিবেন, যে আপনি ধরে আমার কথা বলি, যে আমি বলবো যে আমি আশিক, আমি এমডি আশিক আলী, আমি একজন গ্রাফিক ডিজাইনার, এবং আমি বর্তমানে কি শিখবো আইটি, রিমোট পাওয়ার সেলস এবং ক্যাপম্যাসে জব করছি, এবং কোন কোম্পানিতে কোন পজিশনে জব করছি সেগুলো সুন্দরভাবে লিখবেন। লেখার পরে বলবেন যে আমার এখন একটা হচ্ছে একটা লিঙ্কডইন বায়ো লেখো তুমি, সরি অ্যাবাউট সেকশন লেখো, যেটা আমি লিঙ্কডইনে আপলোড করব, এবং লেন্থ দিয়ে দিবেন, কতগুলো ওয়ার্ডের মধ্যে দিতে পারবেন। এরপর বলবেন যে যখন বায়োটা লিখবা তুমি, সেক্ষেত্রে এই ফরম্যাটটা ফলো করবা, মানে শুরু করবা হুক দিয়ে, তারপরে মিশন থাকবে, তারপর স্কিল বা এক্সপেরিয়েন্স, যে এক্সপার্টিস যেটা আছে সেই বিষয়টা থাকবে, এবং কল টু অ্যাকশন থাকবে। হুকের মধ্যে বলতে হচ্ছে একটা সেন্টেন্স বা একটা হুক লাইন, যেটাতে হচ্ছে আমাদের কেউ যদি আমাদের প্রোফাইল ভিজিট করে, সে আমাদের অ্যাবাউট সেকশনটা যাতে পড়ে সেটা যেন তার চোখে আসে। যেটা বলছিলাম যে এই যে প্রোফাইলে আসলে কিন্তু পুরো অ্যাবাউট সেকশনটা দেখা যায় না, শুধু এতটুকু দেখা যায়। সেক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে হুক লাইন, যে আমি এতটুকু একটা হুক লাইন দিয়ে তাকে বলেছি যে কি এর মধ্যে কি আছে। তো
আমি লিখেছি হাই দেয়ার, থ্যাংক ইউ ফর টেকিং ইউর টাইম টু ভিজিট মাই প্রোফাইল। এরপরে যখন কেউ সি মোড়ে ক্লিক করবে সে কিন্তু তারপরে আমি কিন্তু আমার যেটা বলছিলাম যে মিশন টেল অ্যাবাউট ইউরসেলফ, আপনার সম্পর্কে কিছুটা বলবেন। তো তারপরে আমি কিন্তু আমার সম্পর্কে কিছুটা বলেছি যে আমি আশিক আলী, একজন গ্রাফিক ডিজাইনার, 6 বছর অভিজ্ঞতা আছে এবং কি কি কাজ করি, কোন সেক্টরে স্পেশালিস্ট, ব্র্যান্ড আইডেন্টিটি, এগুলো এখানে লিখেছি। এরপরে কিন্তু আমার স্কিল বা আমার পজিশন কিন্তু আমি আস্তে আস্তে এখানে লেখার চেষ্টা করেছি যে আমি কোথায় কারেন্ট জব করতেছি, পজিশন কোথায়, আমার স্কিল কি আছে। আমি আমার এক্সপার্টিস লিখেছি বা জব ব্রিফটা দিয়েছি, তারপর কিন্তু আমার স্কিলটা এখানে দিয়েছি। এরপরে কিন্তু আমি আবার শেষ করেছি কিছুটা লেখার পরে, যেমন হচ্ছে আমাদের, এবং লাস্টলি আমরা কিন্তু কল টু অ্যাকশন ইউজ করেছি। কল টু অ্যাকশন কাকে বলে? এই যে এটা হচ্ছে কল টু অ্যাকশন, লেটস কানেক্ট, ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট গ্রাফিক ডিজাইন। এখানে আপনারা আপনাদের লিঙ্ক দিতে পারেন, আমি লিঙ্ক জেনারেট করাও দেখাবো ওয়ান বাই ওয়ান কিভাবে লিঙ্ক জেনারেট করতে হয়। জি বলেন। আমি বলতে চেয়েছি, আমাকে কি আপনি একটু ফিজিক্যালি হেল্প করতে পারবেন লিঙ্কডিন অ্যাকাউন্টের জন্য? করা যেতে পারে, তাহলে বাট একটু আমাকে সময় দিয়ে আমি আসবো, অথবা আপনি যেতে আসতে পারেন, আমার বাসাও মিরপুর, মণিপুরে। সব থেকে বেটার হয় হচ্ছে মানে ফিজিক্যালি বলতে আমি আপনার ওখানে যেয়ে করতে পারবো না, আমি অনলাইনে হয়তো আপনাকে দেখিয়ে দিতে পারবো। বাট সব থেকে বেটার হয় হচ্ছে আপনারা যদি করেন তারপরে যদি আমাকে দেখান, কারণ লিঙ্কডইন জিনিসটা খুবই ক্রিটিক্যাল, ইটস নট লাইক ফেসবুক আর ইনস্টাগ্রাম, দ্য আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আমার একটা প্রবলেম হচ্ছে, আমি 2015-তে করছি, ওই সময় আমি অং এর কান্ট্রি ম্যানেজার, অং গ্রুপ, এটা চায়নার একটা প্রতিষ্ঠানের। তো ওর পর থেকে আমি আপডেট করি নাই। পরে ইদানিং গত মাস 6 হবে একটু, যে আমি একটা সিসিয়া কোর্স করতে গেছি, ওখান থেকে কিছুটা একটু আপগ্রেডেশন করতে চেয়েছি, যে অনেকে দেখে যে সিসিআই ভালো রিভিউ পাওয়া যায় অনলাইন জবে। তো অনেক কিছু আমি আবার পারতেছি না এবং বুঝতেছি না, এই জন্য আপনার প্রোফাইলটা আমি দেখলাম, এভাবে করতে পারলে আমার জন্য একটু ভালো হতো। এই জন্য বলছি যদি একটু সময় দিতেন, তাহলে আমি আপনি যেতে বলতেন ওখানে আসলাম আমার ল্যাপটপটা নিয়ে। আচ্ছা বলি, আমি হচ্ছে কোর্সটাই করাচ্ছি যাতে আপনারা করতে পারেন। আমি কোর্সের মধ্যে আমার প্রোফাইলে যা যা করেছি আরো কিছু আপডেট যেভাবে করা যায় আমি প্রত্যেকটা স্টেপ দেখাবো। এরপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমরা যখন রিভিউ ক্লাস নিব তখন কাইন্ডলি চলে আসবেন, আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে সেগুলো ঠিক করার চেষ্টা করব। তো আজকে যতটুকু বলেছি ততটুকু অন্তত প্লিজ আপডেট করার চেষ্টা করুন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে গ্রুপের সোজাসুজি SMS করবেন, কেউ যদি বুঝে রিপ্লাই করবে, না হলে আমি সরাসরি রিপ্লাই করে দিব। আর তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয় যে আপনি অ্যাকাউন্টেই বুঝতে পারছেন না, আশা লাগবে না, আমরা অনলাইনেই কন্টিনিউ করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি কাইন্ডলি একটু কষ্ট করে আমাকে ওয়ান বাই ওয়ান একটা মিটিং এ বুক করে রাখবেন, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। তাহলে আমরা ওই সময়টায় হচ্ছে আপনার সাথে মিটিং করতে পারবো, কারণ আমার বেশ কিছু শিডিউল থেকে আমি বেশ কিছু কাজ করি, তো এটা হচ্ছে ঝামেলা। ওকে, অসুবিধা। ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাবাউট সেকশনের জন্য যেটা বলছিলাম, যে অ্যাবাউট সেকশন যখন লিখবেন সেক্ষেত্রে প্লিজ ট্রাই করবেন এই জিনিসটা মেনশন করার জন্য। প্রথমে শুরু করবেন একটা হুক দিয়ে, তারপর আপনার মিশন বা আপনার সম্পর্কে একটু বিস্তারিত বলবেন, তারপর আপনার হচ্ছে কোম্পানি যদি কোনো থাকে, স্কিল কোনো কিছু থাকে সেগুলো বলবেন। এরপর হচ্ছে কল টু অ্যাকশন, লাস্টে একটা কল টু অ্যাকশন লিখবেন এবং বেশ কিছু হ্যাশট্যাগ ইনক্লুড করার চেষ্টা করবেন গ্রাফিক ডিজাইনের রিলেটেড, এবং এখানে যখন করবেন তখন স্কিলগুলো চলে আসবে। তো আমি আর করছি না, এটাকে আমি জাস্ট কপি করি। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটু ওয়েট, আমি শেয়ার করছি। ওকে, এটাকে কপি করি। আপনারা সেম ফরম্যাট ফলো করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা মানে সবকিছু অ্যাবাউট সেকশন সব জায়গার জন্য লেখার একটা বেটার ফরম্যাট। হুক মানুষকে ক্যাচ করবে আপনার অ্যাবাউট সেকশনটা পড়ার জন্য। মিশন, আপনার মিশন বলতে এখানে আপনার সম্পর্কে একটু বিস্তারিত শর্টলি বলবেন 2-1 লাইনে। এরপর আপনার জব সেক্টর গুলা বলবেন বা আপনার স্কিল গুলা ব্রিফ করবেন। এরপর আরো অল্প লাস্টে আর অল্প কিছু কথা লিখে কনক্লুশন দিবেন। তারপরে হচ্ছে কল টু অ্যাকশন এবং কিছু হ্যাশট্যাগ ইনক্লুড করার চেষ্টা করবেন, যেটা হচ্ছে আপনার রিলেটেড ওই
সেম রিলেটেড। তো আমরা একটা লিখে ফেলতে পারি, কি বলেন? চ্যাটজিপিটিতে লিখে ফেলি। এতটুকুই দিই, অল্প দিই। You are a 18 user and you are the graphics designer and your last 6 years. And you are local content. Your current office space. এখানে লিখে দিলাম যে কোম্পানি নেম। Write about you for your LinkedIn. Just these steps. Follow one on. আচ্ছা, এখন হচ্ছে আমি এই যে স্টেপগুলো কপি করে আনি। দেখতে পাচ্ছেন একটা কোটেশন দিয়েছি কিন্তু এখানে, এবং এটা কোটেশন দিয়ে আটকে দিলাম, ইন্টার দিলাম। দেখি ও আমার কি আউটপুট দেয়। মোটামুটি কিন্তু এটা আউটপুট দিয়েছে। আমি কিন্তু আমার নাম মেনশন করিনি। আমি এখানে দিয়ে দিলাম আবার ইওর নেম ইজ এমডি আশিক আলী। এটা হচ্ছে ও যেভাবে জেনারেট করবে, আপনি চেষ্টা করবেন যে নিজে আরো কিছু সুন্দরভাবে জেনারেট করার, কিন্তু ফলো করবেন সেম স্টেপগুলা। আমি এটা কপি করি। ও দিয়ে দিয়েছে একটা হুক মেসেজ দিয়েছে, তারপরে অ্যাবাউট দিয়েছে, আমি আশিক আলী 6 ইয়ার, গ্রাফিক ডিজাইনার, কি শিখবো, তারপরে একটা লাস্টে যে লাস্টে কিন্তু সবকিছু ও মেনশন করছে। এটাই হচ্ছে মজা। কপি করলাম, এরপর আমার অ্যাবাউটে এটা আপলোড করব। আমাদের কি কি লাগবে? গেট স্টার্ট, নেক্সট রিজিউম এখানে আপলোড করতে পারেন, এগুলো পরে দেখাই। অ্যাবাউটটা নিয়ে আসি। ও আচ্ছা, এটা দেখাই, এটা একটু দেখবেন মনোযোগ সহকারে। আমরা যখন লিঙ্কডইনে অপশনগুলো অ্যাড করবো, এখান থেকে অ্যাড করবো যে অ্যাড প্রোফাইল সেকশন, কোন কোন সেকশনগুলো লাগবে আমাদের। যেমন অ্যাবাউট সেকশনটা লাগবে, এখানে অ্যাবাউটটা সিলেক্ট করলাম, পেস্ট করলাম। এরপর আমাদের কি কি স্কিল আছে, এখানে স্কিলগুলো অ্যাড করব। গ্রাফিক ডিজাইন, তারপর আরো কিছু যদি থাকে সেগুলো অ্যাড করব। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি দুটো অ্যাড করি, সেভ দিই।
এটা লাগবে না। আচ্ছা, আমার মনে হয় আজকে অনেক বেশি কিছু বলা হয়ে গেছে। আমরা পরবর্তী ক্লাসে লিঙ্কডইনের এই যে জিনিসগুলো দেখলাম এগুলো আবার একবার রিভিউ করব আমি। তারপর হচ্ছে কিভাবে সাজাবেন পোর্টফোলিও মানে লিঙ্কডইন সাইটটা বা লিঙ্ক সেগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো এতটুকু ক্লাসে কারোর যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি একটু জানাবেন। আর আপনি যেটা বললেন যে আপনার সমস্যা, আপনি আপনার লিঙ্কডইন লিঙ্কটা আমাকে একটু আমার গ্রুপে মেনশন করবেন। আপনার কি করা লাগতে পারে আমি ওখানে গ্রুপে বলে দিব। ইভেন কারো যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কাইন্ডলি একটু বলবেন। আল মারুফ আলো মামা।